তিন নম্বর বিয়ে করে লাগছে ভেরি গুড, ফুলসজ্জার আগে নাকি এসে গেছে মুড। শ্রাবন্তী টেনশনে রাত কেন জাগে, 4 নম্বর বিয়েটা কে করবে আগে। So welcome back to my channel, I'm using Ri. তো ফাইনালি কাঞ্চন আর শ্রীময়ীর সামাজিক বিয়ে হয়ে গেছে। চলো এবার আমরা দেখবো সেই যুগান্তকারী বিয়ের কিছু সিন। তো দেখতেই পাচ্ছ সিঁদুর পরানোর জন্য কাঞ্চন দা একদম রেডি। বাট এ কি কাকিমা, তুমি কাঞ্চনের হাত ধরে সিঁদুর কেন পরাচ্ছ? কাকিমা হয়তো ভেবেছে কাঞ্চন নিজে নিজে সিঁদুর পরাতে পারবে না। আরে কাকিমা, যে 3 নম্বর বার বিয়ের পিঁড়িতে বসছে, মানে যে অলরেডি দুবার এই সেম কাজটা করেছে, তাকে তুমি সিঁদুর পরানো শেখাচ্ছ? বোকা। কাঞ্চন দাকে সিঁদুর পরাতে শেখানো আর মাছকে সাঁতার কাটা শেখানো দুটোই এক ব্যাপার। সত্যি আপনি না। ওই দেখো আবার সিঁদুরের কৌটো ধরে টানাটানি করছে। আরে কাকিমা, কাঞ্চনকে একা ছেড়ে দাও, কাঞ্চন একা সিঁদুর পরাতে পারবে। ওই যা, কাঞ্চনের সাথে সাথে কাকিমাও সিঁদুর দান করে দিল। কি সর্বনাশ। এদিকে বিয়ের মণ্ডপে শ্রীময়ী কাঞ্চন দাকে কোলে তুলে নিয়েছে। এবার ফুলসজ্জার রাতে কাঞ্চন দা যখন শ্রীময়ীকে কোলে নেওয়ার চেষ্টা করে, শরীরে সব মাল নড়ে গেল। আমি তোমার আজ থেকে ভাত কাপড় এবং সব কিছুর দায়িত্ব নিলাম। শ্রীময়ীদিকে ভাত খাওয়ানোর দায়িত্ব নিয়েছো, খুব ভালো কথা। বাট তুমি এরকম করে ভাত কেন খাচ্ছ? কুকুর নাকি? কাঞ্চনদার খাওয়ার স্টাইলটা একটু বেশি ক্যাজুয়াল। সে ভাত খায় এইভাবে আর আপেল খায় এইভাবে। ছি 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 ছি। কাঞ্চনের এই রকম খাওয়া দেখে কেউ আবার খারাপ ভেবো না। আসলে কাঞ্চনদা এতটাই নিষ্পাপ শিশুর মতো যে সে নিজে হাতে খেতে পারে না। কোনো মেয়ে ঠোঁটে করে আপেল খাওয়ালে তবেই সে খায়। ন্যাকা। আমাদের জল তেষ্টা পেলে আমরা জল খাই, কিন্তু কাঞ্চনদা খাই বিয়ার। বাট বিয়ারটাও সে নিজে হাতে খেতে পারে না। কোনো যুবতী মেয়ে তাকে কোলে শুইয়ে আদর করে খাইয়ে দিলে তবে কাঞ্চনের তেষ্টা মেটে। বিশ্ব ন্যাকা। অনেকেই মনে করে কাঞ্চনদা বোধহয় 1000 বার বিয়ের সানাইটাই বাজাতে পারে, কিন্তু বিশ্বাস করো কাঞ্চনদা কিন্তু হেব্বি তবলাও বাজাতে পারে। তো দেখতেই পাচ্ছ টাকডুমাডুম করে কত সুন্দর করে তবলা বাজাচ্ছে। তবলা বাজানোর দিক দিয়ে কাঞ্চনদা একেবারে প্রো। নির্লজ্জ বেহায়া কোথাকা, একেবারে চরিত্রহীন কুলাঙ্গার। আরে কাঞ্চনদা একটু আস্তে বাজাও, এত এক্সাইটমেন্ট ভালো না। জোরে জোরে বাজালে এই তবলা ফেটে হাগু বেরিয়ে যাবে। একই রে ভাই, বাজানোর আগে আবার টিপে দেখেও নিচ্ছে। কাঞ্চনদা সাবধান করে দিচ্ছি, সিনেমায় এসব যা করছো করো, কিন্তু রিয়েল লাইফে করতে যেও না। তোমার বউ তোমার পিঠের উপর লাফিয়ে একদম চিড়ে চাপটা করে দেবে। মার মার, আয় আয় মার মার শালা। কাঞ্চনের আবার আইবুড়ো ভাত। কাঞ্চনের এর আগে 2টো বিয়ে হয়ে গিয়ে বাচ্চাও আছে, তারপরেও সে আইবুড়ো কি করে থাকে সেটাই আমি বুঝতে পারছি না। এখানে কাঞ্চনকে দেখে বর কম আর পুরুত মশাই বেশি মনে হচ্ছে। কাঞ্চনদা 3 নম্বর বিয়ে করার পর যেভাবে নাচন কোদন করছে, মেসিও বোধহয় ওয়ার্ল্ড কাপ জেতার পর এই রকম নাচেনি। এমন নাচ দেখবার সুযোগ কজনের ভাগ্যে জোটে বলুন? আরে আরে কি হাসি ভাই, এই হাসিতেই তো মেয়েরা ফেঁসে যায়। আরে ভাই চোখ মারছে আবার। চোখ মেরে বোধহয় হেটার্সদেরকে এইটা বোঝাতে চাইছে যে 3টে তো কিছুই নয়, আরো বিয়ে বাকি আছে। আমার তো জীবনে কোনো হিরোইন জুটলো না। 3খানা হিরোইন জুটিয়ে নিয়ে বলছে আমার তো হিরোইন জুটলো না। মিথ্যে মিথ্যে মিথ্যে। আসলে কাঞ্চনদা এমনিতে অনেক ভালো মানুষ, কিন্তু মেয়েরা যদি নিজে থেকে তার জালে এসে ধরা দেয় তখন কি আর করবে বেচারা। কিন্তু যখন সুযোগ পেয়েছি ছাড়বো কেন? কি একদমই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এরপর যদি আরো সুযোগ আসে সেটাও হাতছাড়া করো না। বিয়ে করে সঙ্গে সঙ্গে কাঞ্চন তার বউকে চুমু খাচ্ছে, ফুলসজ্জা পর্যন্ত অপেক্ষা করতে পারছে না। রহা নেই যাতা। আচ্ছা, বিয়ে করার সাথে সাথেই চুমু খাওয়াটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট নয়। চুমু ছাড়া প্রেম মানে তো তেঁতুল জল ছাড়া ফুচকা। ও আচ্ছা, ওই তেঁতুল জলের লোভেই তাহলে কাঞ্চন এতবার বিয়ে করে নিল। বুঝেছি। বাহ 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 বাহ। তো যাই হোক, কাঞ্চনের বিয়ের পাশাপাশি আরো একজনের প্রি ওয়েডিং সেলিব্রেশন চলছে। মানে বিয়েটা হবে জুলাই মাসে, কিন্তু এখন থেকে 1000 কোটি টাকা খরচ করে প্রি ওয়েডিং সেলিব্রেশন চলছে। ও মা, ওনারা বড় লোক। আমাদের দেশি বিয়ে বাড়িতে জেনারেটর ভাড়া করতে গিয়েই টাকা ফুরিয়ে যায়, আর ওদিকে আম্বানি 3 খানকে একসাথে ভাড়া করে নিল। ও মা, ওনারা বড় লোক। হ্যাঁ, হতে পারে আম্বানি অনেক বড় লোক, হতে পারে তার অনেক টাকা দিয়ে সে সবাইকে কিনতে পারে, কিন্তু যদি ক্ষমতা থাকে কাঞ্চনদাকে কিনে দেখাক, কাঞ্চনদাকে ভাড়া করে নিয়ে দেখাক,
কি টায়ার ফুস হয়ে গেল? তো আমি তো জানতাম কাঞ্চনদাকে কেনার ক্ষমতা আম্বানিরও নেই, কারণ কাঞ্চন এখন উঠলে শ্রীময়ীর। তো যাই হোক, বুড়োকে বিয়ে করা মেবি এখন ট্রেন্ডিং এ, যে পারছে বুঢ়াকে বিয়ে করে নিচ্ছে। একটা 18 বছরের মেয়ে একটা 60 বছরের বুড়োকে বিয়ে করে নিয়েছে। আমার সঙ্গে ঘর করার মজাই আলাদা। ওরে ওই টুকটুকের মা চুল কয়টা পাইকা গেছে বাতাসে। এদের দুজনকে একসাথে দেখার পর ইয়াং ছেলেরা একটাই কথা বলে, বাঘ পায় না ডিয়ার, আর এদিকে ছাগল খাচ্ছে বিয়ার। বয়স আমার বেশি না। না না কাকু, আপনার বয়স খুব একটা বেশি না, ওই তো 60। আর আপনার বয়স যদি বেশি না হয়ে থাকে তাহলে সেই লজিক অনুযায়ী আমরা তো এখনো জন্মই নিইনি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। এই বুড়োর সাথে আবার কিসের আন্ডারস্ট্যান্ডিং ভাই? আমি তো বুঝতে পারছি না কি রেখে এই বুড়োটাকে বিয়ে করলো। তার ব্যক্তিত্বটা আমার ভালো লাগে, তার কথাবার্তাটা আমার ভালো লাগে। দুনিয়ায় এত ইয়াং ছেলেপিলে আছে, তাদের কথাবার্তা এনার ভালো লাগেনি, বাট দাদু কি এমন দুষ্টু কথা বললো যে তুমি তার প্রেমে একেবারে পাগল হয়ে গেলে। তোমার মতো এত সুইট একটা হাজবেন্ড আমি পেয়েছি, তারা কেন পেলো না? তাদের তো অনেক জলে। কি লোকেরা নাকি এদেরকে দেখে জ্বলে? হোয়াট আ জোক ভাই। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না। তাদের তো অনেক জলে। ওই তো একটা বুড়ো দাদুকে বিয়ে করেছে, এমন ভাব দেখাচ্ছে যেন উনি ঋত্বিক রোশনকে বিয়ে করেছে, তাই যে ওনাকে দেখে লোকে জ্বলবে। আমি বারবারই বলেছি আমি তার কাছে টাকার জন্য আসিনি, আমি তাকে ভালোবেসেই এসেছি। সেই যখন তুমি বুড়োকেই বিয়ে করবে আর টাকার উপর তোমার নাকি লোভ ছিল না, তাহলে তুমি গরিব বুড়োকে বিয়ে করলে না কেন? আমি এমন একজনকে পছন্দ করব যে আমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে। এই তো সেই ঘুরিয়ে ফিরিয়ে টাকাটাই ম্যাটার করছে। ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য তো টাকার দরকার, আর সেই টাকার জন্যই তো এই বুড়ো ভামকে বিয়ে করলে। তো সবশেষে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কোনোদিন টাকার জন্য বুড়োকে বিয়ে করো না। আরে ভাই, নিজেরা টাকা ইনকাম করো, নিজেরা মস্তি করো। একদম একদম। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখো নেক্সট ভিডিওতে।